যে কোনো রোগের বিস্তারে খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোরিয়াসিস এমন একটা রোগ, সেটা আমরা স্বাভাবিকভাবে যা দেখতে পাই তার চেয়েও বেশি গুরুত্ব রয়েছে এর সাথে আরও অন্যান্য রোগ সঙ্গে থাকে। সোরিয়াসিস রোগে আমরা বলে থাকি কিছু কিছু জিনিস, কিছু কিছু খাদ্য, বিশেষ খাদ্য পরিহার করতে। যেমন আমরা ডেয়ারি প্রোডাক্টস, গ্লুটেন, সুগার, সাইট্রাস ফুড, টমেটো, এগ প্ল্যান্ট, কার্বোহাইড্রেট কন্টেইনিং ডায়েটস, প্রসেসড ফুডস, মিট, বিশেষ করে লাল মাংস আমরা পরিহার করতে বলি প্রচলিতভাবে। এছাড়াও যে খাদ্যগুলোতে সুগার থাকে বা প্রসেসড ফুড, ফ্যাটি ফুডস, বিশেষ করে ফ্যাটি ফুডস আমরা অ্যাভয়েড করতে পারি, স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করতে পারি। কিন্তু সোরিয়াসিসের যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ হলো, সোরিয়াসিসের সাথে সম্পৃক্ত থাকে আরও কিছু ডিজিজ, মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোমে হার্ট ডিজিজ থাকে, ডায়াবেটিস থাকে এবং আরও কিছু ওষুধ থাকে, ওবেসিটি থাকে। এই যে অনুষঙ্গগুলো বাড়িয়ে দেয় যেসব খাদ্য, সেগুলোকেও অ্যাভয়েড করতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সোরিয়াসিস নিজে যতটা না ক্ষতিকর, তার চেয়ে এই সহজাত যে রোগগুলো থাকে এর সাথে, সেইগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। সোরিয়াসিস যে খাদ্যগুলো অ্যাভয়েড করতে বললাম, তারপরও আমাদেরকে স্পেসিফিক্যালি এইসব রোগ অ্যাগ্রিভেট করে, অর্থাৎ ওবেসিটি, ডায়াবেটিস মেলিটাস, দেন হার্ট ডিজিজ, যে আমরা যেসব জিনিস নিষিদ্ধ বলে থাকি বা খেতে মানা করে থাকি, সেগুলোকেও অ্যাভয়েড করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোরিয়াসিসের ব্যাপারে।